পূর্ব সিকিমের সিল্ক রুট বা রেশম পথের কথা কম বেশি সকলেরই জানা। আজ থেকে আগামী বেশ কয়েকটি পর্ব জুড়ে তুলে ধরব সেই রেশম পথ এবং তার আশপাশের বেশ কিছু অফবিট ভ্রমণ স্থানের কাহিনী। তবে আমাদের সিল্ক রুট ভ্রমণ শুরু হবে পূর্ব সিকিমের দলাপচাঁদের অন্তর্গত ছোট্ট একটি গ্রামের থেকে। গ্রামের নাম চন্দনে। আজ প্রথম পর্বে থাকছে সেই চন্দনে গ্রামে আমাদের ভ্রমণ অভিজ্ঞতার কথা। চন্দনে গ্রামে যাবার জন্য আমরা শিলিগুড়ির ভানুভক্ত চক থেকে গ্যাংটকগামী শেয়ার গাড়িতে উঠলাম। শিলিগুড়ির তেনজিং নর্গে বাস টার্মিনাসের উল্টো দিকে একদম সকাল থেকেই গ্যাংটক যাবার শেয়ার গাড়ি পাওয়া যায়। যথাসময়ে গ্যাংটক যাবার শেয়ার গাড়ি রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। তবে চন্দনে গ্রামে যাবার জন্য এই গ্যাংটকগামী শেয়ার গাড়ি ধরে আমাদের নামতে হবে রংপোতে। শিলিগুড়ির ভানুভক্ত চক থেকে রংপোর দূরত্ব প্রায় 103 কিলোমিটার। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে রংপো পর্যন্ত ভাড়া নেয় 300 টাকা প্রতিজন। এই রংপো থেকেই চন্দনে গ্রামে যাবার জন্য পরবর্তী শেয়ার গাড়ি ধরতে হবে। আর শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে সরাসরি চন্দনে গ্রামে যেতে চাইলে সেক্ষেত্রে ভাড়া লাগতে পারে প্রায় 3,500 থেকে 4,000 টাকা। তবে শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে রংপো পর্যন্ত এসে রংপো থেকে শেয়ার গাড়িতে পরবর্তী জার্নি করা যায়। শিলিগুড়ি থেকে জার্নি শুরু করার প্রায় 2 ঘন্টা পর আমরা এসে পৌঁছলাম সিকিমের রংপোতে। এখান থেকে অন্য শেয়ার গাড়িতে করে আমাদের পৌঁছতে হবে পূর্ব সিকিমের রংলি বাজার এলাকায়। রংপো থেকে রংলি বাজারের দূরত্ব প্রায় 25 কিলোমিটার এবং শেয়ার গাড়িতে ভাড়া প্রায় 110 টাকা প্রতিজন। একটু পরেই শেয়ার গাড়ি রংপো রোরাথাং রোড ধরে এগোতে থাকলো। যদি কেউ রংপো থেকে রংলি বাজার পর্যন্ত রিজার্ভড গাড়িতে আসতে চান সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে প্রায় 1200 টাকা। এছাড়াও শিলিগুড়ি থেকে রংপো পর্যন্ত শেয়ার গাড়িতে এসে রংপো থেকে রিজার্ভড গাড়িতে চন্দনে গ্রামে যেতে চাইলে সেক্ষেত্রে রিজার্ভড গাড়ির ভাড়া পড়তে পারে প্রায় 1,500 টাকা। গাড়ি যতই সামনের দিকে এগোতে থাকলো ততই চারিপাশের সুন্দর পাহাড়ি ল্যান্ডস্কেপে মন ভরে গেল। অবশেষে রংলি বাজার পৌঁছানোর একটু আগেই কাকতালীয়ভাবে আমাদের হোমস্টে ওনারের সাথে দেখা হয়ে যাবার কারণে শেয়ার গাড়ি থেকে নেমে ওনার নিজস্ব গাড়িতেই হোমস্টেতে পৌঁছলাম। এ প্রসঙ্গে বলি, হোমস্টে ওনারের গাড়ির সুবিধা কাকতালীয়ভাবে আমাদের কাছে আসলেও অন্য সময়ে শেয়ার গাড়িতে চন্দনে যেতে গেলে রংলি বাজারেই নামতে হবে। রংলি বাজারের ভৌগোলিক অবস্থান খুব সুন্দর। চারিদিকে পাহাড়ে ঘেরা একটা উপত্যকা আর সেখানেই ছোট্ট একটা বাজার। এখান থেকেই সিল্ক রুট যাবার পারমিট করতে হয়। চন্দনে গ্রামে না গিয়ে সরাসরি সিল্ক রুট ভ্রমণ করতে চাইলে রংলি বাজারের কোনো হোটেলে রাত কাটিয়েও পরদিন সকালে সিল্ক রুটের উদ্দেশ্যে যাত্রা করা যায়। রংলি বাজারের যে স্ট্যান্ড থেকে রোলেট বা লামা ট্রেনের শেয়ার গাড়ি ছাড়ে তার ঠিক পাশ থেকেই চন্দনে গ্রামে যাবার শেয়ার গাড়ি পাওয়া যায়। তবে সেই গাড়ির সংখ্যা খুব কম, তাই এ ব্যাপারে আগে থেকে হোমস্টের সাথে কথা বলে রাখতে হয়। আগেই বলেছি যে কাকতালীয়ভাবে
রংলি বাজারের একটু আগেই হোমস্টে ওনারের সাথে দেখা হওয়ার ফলে তার নিজস্ব গাড়িতেই আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাড়িতে চলতে চলতেই হোমস্টে ওনার স্যারজি এবং ম্যাডামজির সাথে পরিচয় হয়ে গেল। অত্যন্ত ভালো মানুষ এবং ভীষণ মিশুকে, আর ব্যবহার তো অত্যন্ত অমায়িক। হোমস্টে ওনারের গাড়িতে প্রায় ৩৫ মিনিট চলার পর আমরা এসে পৌঁছলাম দলাপচাঁদের অন্তর্গত চন্দনে গ্রামে অবস্থিত বার্ডস ভিউ হোমস্টেতে। গাড়ি থেকে নেমে হোমস্টে ওনার আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলেন। ১ মিনিট পায়ে হাঁটার পর আমরা এসে পৌঁছলাম চন্দনের বার্ডস ভিউ হোমস্টেতে। কয়েকটা মাত্র সিঁড়ি ভেঙে হোমস্টেতে উঠতে হয়। হোমস্টের সামনে খুব সুন্দর বসার ব্যবস্থা, অসংখ্য ছোট্ট ছোট্ট গাছপালা আর রঙিন ফুলে সাজানো বেশ বড় আকারের হোমস্টে। হোমস্টের সর্বত্রই সুন্দর রুচিবোধ ও পারিপাট্যতার ছাপ লক্ষ্য করা যায়। ব্যালকনি ভরা ঘর সাজানোর ছোট ছোট গাছপালা, প্রতিটা ঘরের সামনেও ছোট ছোট গাছপালার উপস্থিতি নজর কাড়ার মতো। হোমস্টেতে প্রবেশ করে প্রথমেই রয়েছে একটা সুন্দর কমন বসার ঘর, বেশ গোছানো একটা পরিবেশ। এই বসার ঘরটির ভিতরের দিকে রয়েছে অতিথিদের থাকার জন্য পাশাপাশি দুটি রুম। পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটি রুমে রয়েছে দুটি করে বেড। অ্যাটাচড ওয়াশরুমও বেশ পরিষ্কার। প্রথম রুমের উল্টো দিকে রয়েছে অতিথিদের জন্য আরও একটি রুম। এখানেও বেশ সুন্দর ব্যবস্থাপনা, সব ওয়াশরুমে গিজারের ব্যবস্থা রয়েছে। তবে হোমস্টের ব্যালকনির একদম পাশে থাকা এই রুমটি অনবদ্য। এখানেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই রুমের জানলা থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। অন্যান্য রুমের মতোই এই রুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের সাথেই রয়েছে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। ওয়াশরুমে রয়েছে গিজার, শাওয়ার সহ সমস্ত আধুনিক ব্যবস্থাপনা। হোমস্টে থেকে অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায়। দূরে অসংখ্য ছোট ছোট জনপদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হোমস্টের পেছনেই রয়েছে প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ঘন জঙ্গল। প্যাঙ্গোলাখা মূলত রেড পান্ডার জন্য বিখ্যাত হলেও জঙ্গলের বাইরে তাদের প্রায় দেখাই যায় না, আর জঙ্গলের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ। তবে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাশে অবস্থিত হওয়ায় এখানে বিভিন্ন প্রজাতির প্রচুর পাখি আসে। দূরে দেখা যায় অসংখ্য ধাপ চাষের জমি। পাহাড়ের উপর দেখা যায় মানখিম।
আর এই পরিবেশকে আরও মায়াবী করে তোলে আকাশ জোড়া কাঞ্চনজঙ্ঘার সগৌরব উপস্থিতি। হোমস্টের সামনে বসে সারাক্ষণ এসব দৃশ্য উপভোগ করা যায়। আর সন্ধে হতেই পাহাড়ের গায়ে অসংখ্য জনপদ জোনাকির মতো জ্বলে ওঠে। দোতলা হোমস্টের উপরের ঘরেও থাকার ব্যবস্থা আছে। সর্বত্রই রং বেরঙের ফুলের সমারোহ, যা মনকে ভরিয়ে দেবার মতো। হোমস্টেতে রয়েছে একটা ছোট গ্রিন হাউসের মতো ব্যবস্থা। এখানে বিভিন্ন শাকসবজির চাষ করা হয়। রাই শাক, কপি সহ রকমারি শাকসবজি হোমস্টেতেই অর্গ্যানিকভাবে চাষ করা হয়। অতিথিদেরকে এসব সবজি খেতে দেওয়া হয়। হোমস্টেতেই রয়েছে কিছু রডোডেনড্রন গাছ। মার্চ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এগুলিতে ফুল ফোটে। পাশেই রয়েছে দোতলা গোয়ালঘর। হোমস্টেতে প্রবেশ পথে সুন্দর নেপালি স্টাইলের রান্নার ও খাবার ঘর রয়েছে। এই হোমস্টেতে সম্পূর্ণ ভেজ খাবার দেওয়া হয়। লাঞ্চ ও ডিনারে ভাত, ডাল, আলুর চোখা, মিক্সড ভেজিটেবল, সয়াবিন বা কোপ্তা, মাশরুমের তরকারি, পনির, বিনসের সবজি, কপি, স্যালাড ও চাটনি দেওয়া হয়। আর এসবের সাথে থাকে পাঁপড় ভাজা। সকাল ও সন্ধ্যেতে রয়েছে চায়ের ব্যবস্থা। সকালে ব্রেকফাস্টে পুরি ঘুগনির ব্যবস্থা রয়েছে। আর সন্ধেবেলায় চায়ের সাথে পেঁয়াজি বা ভেজ পকোড়ার ব্যবস্থা আছে। সাথে থাকে বাড়িতে তৈরি বিশেষ সস। হোমস্টে থেকে একদিন বেরোলাম গ্রাম ঘুরতে। একদম শান্ত পাহাড়ি পথে হাঁটতে অসাধারণ লাগছিল। রাস্তার দুপাশে অসংখ্য ফুলের গাছ পুরো গ্রামটাকে যেন আলোকিত করে রেখেছে। যেদিকে দুচোখ যায় সেদিকেই যেন রঙের খেলা। রঙিন ফুলের পাশাপাশি রয়েছে কলা গাছ, ঝাড়ু গাছ ও নাম না জানা আরো বিভিন্ন সব গাছের জঙ্গল। আর এই জঙ্গলের মাঝেই রয়েছে সুন্দর ছোট ছোট ঘর। প্রতিটি ঘরই গাছ ও ফুলে সাজানো। কিছু এলাচের বাগানও চোখে পড়ল। প্রায় প্রতিটি বাড়িতে কপি, মূলো, রাই শাক সহ বিভিন্ন শাকসবজির চাষ করা হয়েছে। এটি হলো কাকতাড়ুয়ার মতো একটা ব্যবস্থা, যা সিকিমের বিভিন্ন গ্রামে দেখা যায়। এসব দৃশ্যের মাঝে চলতে ফিরতে সারাক্ষণই ভেসে আসে অজস্র পাখির ডাক, যা গ্রামের নির্জনতাকে আরো মায়াবী ও সুন্দর করে তোলে। পায়ে হেঁটে আরও একটু এগোতেই আশপাশে জনবসতির সংখ্যা একদম কমে গেল। চারপাশে তখন লম্বা লম্বা পাহাড়ি বাঁশ আর নাম না জানা সব গাছের ঘন জঙ্গল। এই পথ ধরে যতই এগোতে থাকলাম, নির্জনতা ততই যেন ঘিরে ধরতে লাগলো আমাদের।
হোমস্টে থেকে শুনেছি এই সব রাস্তায় রাতের অন্ধকারে কখনো কখনো ভাল্লুক এবং অন্যান্য বন্য জীবজন্তু এসে পড়ে, তাই একটু সন্তর্পণেই এগোতে থাকলাম। একটু পরেই পথের ধারে ভাল্লুকের আক্রমণ সম্পর্কে সতর্কতামূলক এই বোর্ড চোখে পড়ল। আগামী পর্বে চন্দনে গ্রাম থেকে আমাদের সিল্ক রুট অভিযানের বিস্তারিত ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।